Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালে নিয়ে এসেছি মাছ। সকালে মানে দাদাভাই গেছিলো পুকুরে, তো সেখান থেকে নিয়ে এসে মাছ। তো মাছটা আমি প্রথমে বেছেই রেখে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে সবজিটা কাটা হয়েছে, মানে ছেলের জন্য খাবারের জন্য কেটেছে আর কি। তো এদিকে মাছটা আমি কড়াইয়ের তেলে দিয়েছি। আর দেখছো তো কী অবস্থা, আমার সরে সরে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছি, মনে যেন কি যেন হচ্ছে আমার আর কি। তো জানো পটলটা যখন ভাজা যায় তখন এরকম গায়ে তেল ছিটকায়, আর মাছ তো জানো এটা সবার ক্ষেত্রে হয়, তো আমার ক্ষেত্রেও হচ্ছে সেটাই। তো আমি মাছটা দিচ্ছি আর তেল আর কি ছিটকে ছিটকে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো অনেকটা দূরে থেকে মাছটা আর কি দিচ্ছি আমি। তো ফাইনালি সব মাছটাই একসঙ্গে দিয়েছি, কারণ কড়াইটা আমার বড় ছিল আর তেলটাও দিয়েছি অনেকটা, সেখানে সব মাছটাই ধরে গেছে। তো আঁচটা কমিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম আমাদের রান্নার জন্য তরকারি সবজিটা কাটতে আর কি। তো তারপরে আমি কেটে নিলাম পটল, আর এটা করছি আলু। কারণ আজকে রান্না আমি কি করব, এই যে মাছ দেখলে, তো মাছ আলু আর পটল দিয়েই তরকারি হবে। আজকে আর কিছুই করব না, আজকে পটল ভাজবো না, দুদিন ধরে ভাজা খেয়েছি, তো আজকে আর আমি ভাজবো না। আজকে পটল দাদাভাই বলেছে আলু পটল, আর ওইটা নিয়ে এসেছিলো দাদাভাই কাতলা মাছ, পুকুর থেকে ধরে নিয়ে এসেছিলো আর কি। তো সেটাই আর কি, ওটা দিয়ে মাছ রান্না করব। আর মাঠে একজন আছে, সেও খাবে আর কি। তো অনেকটা করেই তরকারিটা আর কি করবো বেশি করে, যেহেতু বাইরের একজনা খাবে আর আমরা আছি। আর আমার মেয়ে তরকারি পাতি খেতে চাইছে না, জানে না এখন কেন, হয়তো গরমের জন্য। ও শুকনো ভাত খাচ্ছে, ফ্যান দিয়ে খাচ্ছে, কিন্তু ওর দিয়ে খাচ্ছে না। তো তারপরে এই যে ছেলের জন্য খাবার বসিয়ে দিচ্ছি, কারণ ছেলেকে আজকে দেবো খিচুড়ি, কারণ একা ছেলে খাবে না, মেয়েও খাবে, তো ওই জন্য আমি দিয়েছি। জন্য এই দেখো মুসুরির ডাল দিয়ে দিলাম, চাল, আর ওই যে সবজির মধ্যে কিছুই নেই, আলু আর পটল আর সোয়াবিন, আর কিছুই নেই। তো এইটুকুই আমি দিয়েছি আর কি, আর কোনো কিছু দাদাভাই জানি না কেন আনছে না। আসলে সকালে যাচ্ছি পুকুরে মাছ নিয়ে আসছে বলে, আর বাজারে আর কি যেতে চাইছে না, কারণ এসে মাছ ধরে নিয়ে এসে আবার চলে যাচ্ছে কাজে। তো তার জন্য আর কি বাজার যাচ্ছে না। আর বাজার না গেলে এখানে সবজি কিছু পাওয়া যায় না সেরকমভাবে সবজি আর কি। আর আছে নেই বলবো না, আমাদের এখানটায় রয়েছে একটাই দোকান রয়েছে, কিন্তু সব কিছু পাওয়া যায় না, আর বড় দামটা একটু বেশিই নেয়। আর বাজারে তো আড়ত থাকে, আড়তে একটু দামটা কম থাকে। তো এদিকে আমি তেল তোমার ওই মিক্সিতে মশলা করে ওর মধ্যে দিয়ে দিলাম, আলু পটল ভেজে নিয়েছি, তো তার মধ্যে মশলাও দিয়ে দিচ্ছি। এদিকে ছ্যাঁকচোক আওয়াজ হলে ছেলে কিন্তু করলে উঠবে আর কি, সেও দেখবে আমার মতনই। তো এদিকে ছেলে খাবারটা আমার হয়ে গেছে, আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কালারটা তো বেশ ভালোই এসেছে। আর আজকে আমি ভাতটা একটু পরেই চাপিয়েছি, কারণ অন্য দিন যে ভাতটা আগে করে নিই, কারণ ছেলেকে খাওয়াই বলে বেশিরভাগ সময়। আর আজকে ছেলের জন্য আলাদা খাবার করছি, তার জন্য আজকে আর আমি ভাতটা করে নিই সকাল করে, কারণ ভাতটা আমি বললাম তরকারিটা করে নিই, ছেলের খাবার করে নিই, তারপরে আমি ভাতটা করব। আর এদিকে গপু আমার কোলে উঠে পড়েছে। তো গপু একদিকে বাইরে দেখছে, খুব রোদ্দুর উঠেছে, আর রোদ্দুরটা এত সুন্দর আকাশটা আজকে, মনে হচ্ছে যেন একটা আকাশের বাতাসের পুজো পুজো গন্ধ ভাব, এরকম একটা ব্যাপার। তো আমার তো বেশ ভালোই লাগছে আকাশটা তাকিয়ে। আর রোদ্দুরটা সেরকম, মানে ওই যে একবার হয় না, একবার ছাওয়া হয় আর একবার খুবই রোদ্দুর হয়, তো এরকমই ব্যাপার। তো তখনও কিন্তু আমার খাওয়া হয়নি, বেশিকাল তোমাদেরকে আমার খাওয়া দেখাতে আমি পারি না, কারণ আমি খাই কখন, রান্না করতে করতে হয়তো এরকমভাবে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে খেয়ে নিই হাতে ধরে। তো আমি সেরকমভাবে বসে বসে খাওয়া আমার হয় না। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম আজকে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি খাচ্ছি পান্তা ভাত। তো অনেকদিন বাদেই খেলাম পান্তা ভাত, আর আলুর তরকারি ছিল কালকেকার, তার মধ্যে একটু দিলাম ওর মধ্যে ছোলা ভাজা। তো আমার তো বেশ ভালোই লাগে এরকমভাবে খেতে, কাঁচা লঙ্কা মাখিয়ে। তো আমার খাওয়া হয়ে গেছে, ভাতটা দিকে ফ্যানটা ঝরাতে দিয়েছিলাম তখন আমি, তার ফাঁকে কিন্তু আমি খেতে গেছিলাম। তো খাওয়া শেষ করে এদিকে ফ্যানটা এদিকে ঝরিয়ে নিলাম, এই দেখো ভাতের হাঁড়িটা তুলে দিয়েছি, কারণ ভাত তো হয়ে গেছে। তো এবার আমি ঢেলে রাখবো গামলির মধ্যে আর কি। তো গামলির মধ্যে ঢেলে দিচ্ছি ভাতটা।
আর ছেলের জন্য ওর মধ্যে আবার দিয়ে রেখেছি আলু আর পটল, কারণ ছেলেকে আমি যে ডাল করেছি, না আজকে তো ডাল করিনি, ফ্যানই রাখবো, কারণ একবার দুপুরবেলায় আমি দিয়েছিলাম যে খিচুড়ি ভাত ছেলেকে, তো এখন দুপুরে আমি খাওয়াবো, ওকে এই ভাতই খাওয়াবো। তো সেরকমভাবে আমি করিনি যে দুবারে খাওয়ার মতন করেছিলাম, দুবারের মতন, কিন্তু মেয়েকে খাইছে, ওকে খাইছে, তো শেষ হয়ে গেছে। তো এখন আর আমি কিছু দেবো না, দুপুরে খাবে এই ভাতই একটু খাবে। এখন খাওয়াতেও খুব সমস্যা করছে, ছেলেও খেতে চাইছে না, কেন জানি না ভাত। আগে ফোনটা দিলে একটু বেশ খেয়ে নিত, এখন খুবই সমস্যা করছে, ফোনও দেখতে চাইছে না। আর ফোন দিলে হাতেও এখানে ওখানে ফোন করে দিচ্ছে, উল্টো পাল্টা টিপে দিচ্ছে, এই সবই করছে। তো আমার তো রান্নাবাড়ি সবই কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে স্নান করিয়ে দিই, ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমার এদিকে কাজও আমার হয়ে গেছে, ঘর দুটো ঝাঁট দিচ্ছি, তারপরে মেয়ের পালা আছে, কারণ ওকে এখন স্নান করাবো, ওকে স্নান করাবো, তারপরে যেগুলো ওর গায়ে আছে ছেলের যেগুলো ছাড়া সেগুলোই কাচাকুচি সেগুলোই এখন করব। তো সেগুলোও আমার হয়ে গেল। তো তারপর ফাইনালি একটু বসলাম, রেস্ট নিলাম, এদিকে সবই কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া সব কিছুই আমার হয়ে গেছে। তো তারপরে একটু রেস্ট নিয়েও নিলাম, ওর মধ্যে পাখাটা চালে, কারণ গরম করছিল তো খুব, তাই না। তো তারপরে যাচ্ছি ছাদে, কারণ ছাদের মধ্যে মেলা রয়েছে ধান, সে দেখলো, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো, আমার তো খুব ভালো লাগছে। তো রোদের মধ্যেও গেলাম ছাদে, কারণ যে ধানের বীজটা মেলা রয়েছে, দাদাভাই ফোন করলো সেটাকে তোলার জন্য। তো ছাদে চলে আসলাম সেটা তুলবো বলে, কারণ বেশি রোদ হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, দাদাভাই বললো। তো আমাকে বললো তুমি নামিয়ে রাখো, তো সেটাই আমি এখন করছি। মা তো এই দেখো দুটো বস্তার মধ্যে ছিল, তা আমি একবারে নিয়ে যেতে পারিনি, তো ওকে একটাকে রেখে এসেছি, আর এদিকে পড়ে গেছে, একটা বস্তা ছেঁড়া ছিল, তো নিচ দিয়ে বেরিয়ে গেছে। তো আমার খুবই রোদ লাগছে, তো আমি পোড়াতে পারছি না, তো আমি লাস্ট পর্যন্ত ছেড়েই দেবো, এখন আমি আর তুলবো না, এখন থাক, পরে তোলা হবে, দাদাভাই আছে, দাদাভাইকে বলবো। আর এখানে দেখছো কিছু গাছ আমি আবার উপরে তুলে দিয়েছি আর কি। তো চলো নিচে রেখে দিই বীজগুলোকে, কারণ আমি নামিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ দুটো বস্তার মধ্যে রয়েছে, দাদাভাই এসে ওগুলো কুড়িয়ে নেবে, আর দাদাভাই নামিয়ে নিয়ে যাবে, তারপরে যা করতে হবে ও করবে এসে আর কি। দাদাভাই এবার ধান চাষ করবে, এবার আমি খাবো ধানের চালের ভাত। একদমই তার নয়, আমাদের প্রত্যেকবারই ধান করে তখন দাদাভাই, কিন্তু আমি ধান সেদ্ধ করতে কখন করব বলো, ছেলে পিলে দিয়ে এদিকে রান্নাবাড়ি করবো না ওদিকে ধান সেদ্ধ করব, তার জন্য তো আলাদা লোক চায়। আর এই যে মেলা রয়েছে তিল, দেখতে পেলে তিলটা এখনও ঝাড়তে হবে, সেটাকে কে করবে আমি জানি না, এখন আমাকেই করতে হবে না দাদাভাই করবে, জানে না এখনও পর্যন্ত। আর এই যে কাপড় চোপড়গুলো দেখছি, দুদিন আগে খুব মেঘলা ওয়েদার করছিলো, তো নিচে তো একদমই শুকায়নি, তো উপরে মেলে দিয়েছি, দুদিন ধরে মেলায় রয়েছে, কারণ আমি না তুলে তো কেউ তোলার লোক নেই, আমাকেই তুলতে হবে, সে 10 দিন বাদে হোক 1 মাস বাদে হোক আমাকেই তুলতে হবে এই কাজটা, কারণ আমার কাজ করার মতন কেউ নেই। আর এদিকে ধানের বীজগুলো দাদাভাই চলে এসেছে, তো দাদাভাই ধানের বীজগুলো নামিয়ে নিয়ে এসেছে, দেখো। তো ডামটার মধ্যে আর কি জলে ভিজিয়ে রেখেছে, এরকমভাবে আর কি বীজ করবে, মানে 2 দিন ধরে ভিজিয়ে রাখবে, তারপরে জমির মধ্যে ফেলবে, জমির মধ্যে ডাইরেক্ট ফেলবে না, অন্য একটা জায়গা করা থাকবে, সেখানে আগে ফেলবে, সেখানে গাছ হবে, সেখান থেকে গাছ তুলে আবার অন্য জমিতে আর কি লাগানো হবে। তো দাদাভাই সেই কাজগুলোই করছে, দেখো সব বালতির মধ্যে গামলির মধ্যে ভরে রাখছে। আর এদিকে ছেলে মেয়ে কলে চালিয়ে যে জলগুলো দাদাভাই তুলে বীজটা ভেজাতে দিয়েছে, তো কল থেকে জল বেরোচ্ছে, আর ওদের দুজনের কাণ্ডটা দেখো, মানে ছেলে তো জল পেলে আর কিছুই চায় না, মানে এই যে এখানে যে জল ভরবো এখানটাই দাঁড়িয়ে থাকবে, জলটা হাত দিয়ে ছিটকাবে, গায়ে মাথায় মাখবে, খাবে। আর দেখো ওর এখন কাণ্ড দেখো, আঙুল খাচ্ছে, 3টে আঙুলও মুখের মধ্যে ভরেছে, তারপরে আঙুল খাচ্ছে। আরে দেখো মেয়ে বসে রয়েছে, কারণ এখন আমাদের সব খাওয়া দাওয়া হয়নি, কারোরই খাওয়া হয়নি, 3 জনেই খাবো। তো দাদাভাই আসলো, দাদাভাই আগে কাজটা সেরে নেয়, তারপর আমরা খাওয়া দাওয়াটা করব। তো দেখো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, তো 3টে বালতির মধ্যে ভিজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে তাই না। সব কিছু চাষ আমাদের বাড়িতে হয়, সর্ষে, ছোলা, আলু, সবজি, পটল, টমেটো, ধান, গম, তিল হয়েছে, এবারে সর্ষে লাগে দাদাভাই, এবার তিল লাগিয়েছিল, তিল হয়েছে। তো এই দেখো খেতে বসে পড়েছে, তো আমি খাইনি, কারণ আমি খাওয়াচ্ছিলাম ছেলেকে ওই সময়, তো দাদাভাই আর মেয়েই খাচ্ছিল, আর মেয়েকে তো খেতে দিলে 10 ঘন্টা ধরে বসে থাকবে নিয়ে, তো এটা তো রোজকার ব্যাপার হয়ে গেছে।
আর দাদাভাই খেয়ে ঘরে রেস্ট নিতে গেছে, কারণ দাদাভাই খুব ক্লান্ত। দাদাভাই আবার যাবে মাঠে বিকালে আর কি, একটু রেস্ট নেবে, তারপর আবার যাবে। তো তারপরে দেখো আমিও খেতে বসে পড়লাম, ছেলের থালাতেই আর কি নিয়ে নিয়েছি। তো তরকারিটা বলছে খুবই ভালো হয়েছে, তো সবাই খেয়ে নিয়েছে। আর যে আর কি মাঠে আর কি গাছে আমারই পাশের বাড়ি দাওর, সে খেতে আসেনি লজ্জা করে। তো যাটাকে বললাম তুমি তাহলে বাড়িতে নিয়ে যাও, কি ওকে দিয়ে দাও গা, তো ও নিয়ে গেছে। তো অল্প যা তরকারি ছিল আমিও খেয়ে নিলাম। তারপরে যে বিকালে, এটা তো আর সকালে দুধটা গরম হচ্ছে না, কারণ দুধটা অনেক দেরি করে এখন দিচ্ছে, কারণ ওদের মাঠে ঘাটে কাজ থাকে, তো তার জন্য পরে আর কি গাড়িটা ধোয়ানো হয়। তো অনেক বেলাতে এখন নিয়ে আসা হয়, তার জন্য পরে আর কি হয়। তারপরে দেখো ভাত টাত খাওয়ার পরে সেই যে আইসক্রিম ভরা রয়েছে না, মেয়ের মনটা তো ওখানেই পড়ে রয়েছে, কারণ কখন আইসক্রিমটা খাবো, কখন আইসক্রিমটা খাবো। বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো। তো সেই আইসক্রিম আমি চা দুটোই নিয়ে আসো, একটা আমি খাবো, কারণ দাদাভাইয়ের সঙ্গে খাওয়া করছে, দাদাভাইয়ের সময় হচ্ছে না, তো আমাদেরও খাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে বললাম দাদাভাইকে আর খেতে হবে না, চলো আমরাই খেয়ে নিই তিনজনে। তো ওই দেখো ছেলের মুখে একটু লাগিয়ে দিলাম, কারণ ছেলে তো দেখছে, বলো যতই ঠান্ডা হোক ছেলে দেখছে, না দিলে হয়, তো ওকে একটু দিয়ে দিলাম। আর আমিও খাচ্ছি। আমার আইসক্রিমটা বেশি মেয়ের থেকে টেস্টি, আর মেয়ে ছিঁড়তে পারছিল না, তাই আমি ছিঁড়ে দিলাম ওটা। আর ওটা গলে গেছে, জানে না কেন, ওখান দোকান থেকে আনার পরেই তো ডিপ ফ্রিজে রাখা হয়েছে, তাও সবই গলে গেছে। আর ওই যে কাঠিটাকে বারো হয়ে গেছে আর কি, কাঠির মধ্যে রাখা মানে শক্ত নরম হয়ে গেছে, তো কাঠিটা বেরিয়ে গেছে। তো কাঠিটা ছেলে ছোটো ছোটো খাচ্ছে, আর আমি তো বাটি আইসক্রিমটা খাচ্ছি। আর দেখো গোপুর মজা দেখো, আইসক্রিম চেটে চেটে খাচ্ছে গোপু, আর মেয়ে থালা চেটে চেটে খাচ্ছে। কি কাণ্ড দেখো, কেউ থালা চেটে খাচ্ছে, কেউ চামচ চেটে খাচ্ছে, কেউ বাটি চেটে খাচ্ছে। তো চলো ফাইনালি সো দুপুরে সব কাজ মাজ হয়ে গেল। তো খাইয়ে দাইয়ে দেখো ছেলেকে মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, কারণ আমি ভাবলাম আজকে আমি নিয়ে বেরোবো, কারণ যেহেতু দাদাভাই নিয়ে যায়, এখন দাদাভাই থাকে বলে, কিন্তু এখন দাদাভাই মাঠে গেছে, দুদিন একটু চাপই হবে, এখন আমাকেই নিয়ে বেরোতে হবে, কারণ দাদাভাই এখন ধানের জন্য এখন প্রত্যেক দিনই বিকেলে আর কি মাঠে চলে যাচ্ছে। তো আমি বেরিয়ে এসে ওই দেখো ছেলে কাণ্ড দেখছো, ওই যে যাই মেয়েটাকে ওর গাড়িতে করে ঘোরাচ্ছে। এই আমার পাশে একটা মাঠ রয়েছে, ছেলেপিলেরা সবাই দেখো তোমরা খেলা করে বিকালবেলায়, তো আমিও সেখানেই গেছি, আমি পাশে বসে রয়েছি। আর দেখো তো খেলা হয়ে গেল, তো দাদাভাই আসলো বাড়ি, ওই যে দেখতে পাচ্ছ ভ্যানে করে তিল নিয়ে চলে এসে, কারণ জমিতে আরও তিল ছিল রাখা, তো সেগুলো দাদাভাই বাড়ি নিয়ে এসেছো, তার জন্য আমাকেও আবার বাড়ি আসতে, কারণ গেটে তালা মারা রয়েছে। ওই দেখো আমাদের তিল, দেখো এটা কাঁচা ছিল, এটা কাটা হয়নি ওই মুহূর্তে, তো দাদাভাই কেটে নিয়ে বাড়ি চলে আসলো। তো দেখো ছাদে রেখে দাদাভাই ভ্যানটা অন্যজনের ভ্যান, সেটাই আর কি দিতে যাচ্ছে। ছেলে দেখো কাণ্ড দেখো, ও আর কি যাবে ভ্যানের সঙ্গে, তো ওড়াচ্ছে দেখো কেমন করে। তো তারপরে আমি চলে এলাম ছাদে, কারণ হনুমান এসছে, দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, তো হনুমান এসছে, হনুমান খাচ্ছে তিল, কারণ বারো কিছু বলার আছে, বলো কি বলবো, হনুমানও তিল খাচ্ছে, কোনো কিছু ওদের মুখে বাদ নেই, ওরা সব জিনিসই খায়। তো তারপরে দেখো আমিও তো সন্ধে হয়ে গেছে, আমিও পুরো রেডি হয়েছি, একটু নিজেকে একটু পরিবর্তন করে নিয়েছি। আর দাদাভাই স্নান টান করে যেটা করে, দাদাভাই তো বাড়িতে থাকলেও কি ও সন্ধ্যের সময়তে স্নান করে রোজকারের মতন, তো স্নান টান করে দাদাভাই গিয়েছিলো বাইরে, তো সেখান থেকে নিয়ে এসছে আর কি চাউমিন। পাচ্ছ দাদাভাই পকোড়া নিয়ে এসে চাউমিন এসে, তো ওরা বাপ বিটিতে খাচ্ছে, আমি কিন্তু নেই ওই সময়তে, কারণ দাদাভাইকে আমি বললাম আমাকে একটু খাইয়ে দাও, তো দাদাভাই আমাকে দিল না, তার জন্য রাগ করে আমি আর খেতে আসলাম না। কি বলো তো, মানে রাগ করে যদি একবার বলেছি যে খাবো না, দাদাভাই ডাকলো না, সেই কারণে আমি ওদের সঙ্গে আর খাইনি। তো তারপরে একাই খেলাম, কারণ রাগ করলে তো আমাদেরকে কেউ তো ডাকার তো লোক নেই, কারণ এখানে তো নিজের মা নেই যে ডাকবে 14 বার ডেকে ডেকে খাওয়াবে, বা কি বলবো এরকম তো নেই। ও তো যতই সে মানে কি বলবো, মানে স্বামী মানে হাজব্যান্ড যে যাই হোক না কেন, কিন্তু ও তো পরের ছেলে, ও কী করে বুঝবে একটা অন্যের মেয়ের কষ্ট, তাই না বলো। তো অনেকবার বলার পরে ও আমাকে আর দিল না বলে রাগ করে আমি ওদের সঙ্গে আর খাইনি। তো ওরা নিজের মতো সব খেয়ে শুয়ে পড়েছে, তারপরে আমাকে তো কী করবো, আমি অনেকটা রাত হয়ে গেছে, অনেকক্ষণ বসে থাকার পরে রাখলাম নিজেকে খেতেই হবে, রাগ করলে তো ভাগ পাবো না, আর তো বলারও কেউ নেই আমাকে যে খাও গো খাও, আর দাদাভাই এটা কোনোদিনও বলে না, তো নিজেই খেতে বসে পড়লাম। দেখলাম রাগ করলে ভাগও পাবো না, আর খেতেও পাবো না, আর খালি পেটে থাকতেও পারবো না, কারণ ছেলে আছে বাচ্চাটা আছে, তা খেয়ে নিলাম, কি করব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের পাশে থেকো, আর আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমাকে এরকমভাবে ভালোবাসা দিও, যেন আমি তোমাদের মতনও এগোতে পারি।
তো ভিডিওটা আর আমি বড় করব না, আমি এখানেই ভিডিওটাকে এন্ড করব। আবার দেখা হবে কালকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, আবার দেখাবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।